আজকের অনুষ্ঠানে প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। ইয়েস দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন, ভালো থাকা, ভালো লাগা, সুখে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি চাইবো না কোনো দিন, যতদিন ইউটিউব প্ল্যাটফর্মে আমি ভিডিও পাবলিশ করব, আপলোড করব, আমার কোনো দর্শক বন্ধু, আমার কোনো সাবস্ক্রাইবার, আমার কোনো ভক্ত শিষ্য যাতে কেউ কষ্ট না পায়, কেউ যাতে হেরে না যায়, তাদেরকে বিজয়ী করা, তাদেরকে সঠিক পথ দেখানো, তাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা দেওয়া অবশ্যই আমি আমার কর্তব্য বলে মনে করি। প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা টোটকা, প্রত্যেকটা উপদেশ, প্রত্যেকটা পরামর্শের মধ্য দিয়ে আমি কিন্তু চাই আমার প্রত্যেকটা দর্শক বন্ধু কিন্তু উপকৃত হোক। আজকে তেমনই একটি টোটকা নিয়ে এসেছি যারা ভালোবাসার ক্ষেত্রে টোটালি ফেলিওর। দাম্পত্য জীবনে কোনো শান্তিই নেই, শুধু সমস্যা সমস্যা আর সমস্যায় জর্জরিত। স্বামী স্ত্রীর মধ্যে একদমই পরিমাণা হচ্ছে না। সেই সম্পর্কটা কোথায় চলে গেছে? কোর্টে। কোথায়? ডিভোর্সে। না দর্শক বন্ধু, আমি চাইবো না কারোর জীবনে এরকম হোক। আমি চাইবো প্রত্যেকে দাম্পত্য জীবনে প্রত্যেকে 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 সুখে থাকুক। চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণটা। দর্শক বন্ধু, আমি আমার এই ভিডিওতে আমি আমার প্ল্যাটফর্মে কি বলে থাকি, এই প্ল্যাটফর্মে একটা কথাই বলে থাকি যে এখানে বেদ, পুরাণ, উপনিষদের মতো বড় বড় বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল কিন্তু আমি তোমাদের কাছে তুলে দিই। আর একটা কথা কি বলে থাকি, অত্যন্ত দামি কথা, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তোমাদের হাতে তুলে দিই, যাতে তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুখে থাকো, অবশ্যই শান্তিতে থাকো। দর্শক বন্ধু, আজকের টোটকাটা জেনে নেওয়া যাক। কি করতে হবে তার আগে একটু ছোট্ট করে বলে নিই, যারা এই ভিডিওটা নতুন দেখছো বা আমার চ্যানেলে যারা নতুন দেখছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের ভালোর জন্য। তার কারণ হচ্ছে পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করে রাখো। কি হবে, আগামী দিনে আমার আপলোড করা ভিডিওগুলো তোমরা সহজেই পাবে এবং উপকৃত হবে। ভালো লাগলে একটা লাইক দিও এবং অবশ্যই শেয়ার করতে ভুলবে না। এই ক্রিয়াটা যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনকে রাত্রিবেলায় করতে হবে। ক্রিয়াটা একদিনই করতে হবে। কি করতে হবে না, 7টা ফুল সমেত লবঙ্গ নিতে হবে। ফুল আছে, মুখের দিকটায় ফুল আছে, এইরকম 7টা লবঙ্গ নিতে হবে। আর এইরকম একটা ছোট্ট সাইজের সাদা কাগজ নিতে হবে। যে কোনো, কি বলেছি, শনিবার অথবা মঙ্গলবার দিন, যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিনকে রাত্রিবেলায়, অর্থাৎ সূর্যাস্তের পর থেকে যে কোনো সময়ে, সূর্যাস্তের পর থেকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত যে কোনো সময়ে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে, এটা অবশ্যই কিন্তু মেঝোতে বসতে হবে। আসন বিছিয়ে মেঝোতে বসবে। বসে কি করবে, 7টা লবঙ্গকে আগে থেকে সংগ্রহ করে রাখবে ফুল সমেত এবং একটা এইরকম সাইজের ছোট্ট সাদা কাগজ। জাস্ট কি করবে, এখানে কোনো তন্ত্রের, কোনো মন্ত্রের কোনো কিচ্ছু প্রয়োজন নেই। শুধুমাত্র দরকার কিসের? শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস আর নিজের আত্মবিশ্বাসটাকে অবশ্যই বজায় রাখা। আমার উপর বিশ্বাস রাখো। সর্বোপরি কে আছেন? মা তারা, বাবা গুরু বামদেব। ওনাদের উপর বিশ্বাস রাখো, আস্থা রাখো, ভরসা রাখো যে না, আমি যে ক্রিয়াটা করছি অবশ্যই আমি তাতে জয়ী হবই হব। দর্শক বন্ধু, আমার প্রত্যেকটা দর্শককে জয়ী করাটাই হচ্ছে আমার কাজ। কেন হেরে যাবে? না, আমি তো আছি। কেন এখানে ওখানে ঘুরবে, নিজেদের সময় নষ্ট করবে? আমি আছি তোমাদের জন্য। আমি একটা কথা বলি না দর্শক বন্ধু, जो वादा किया था वो निभाना ही पड़ेगा। ইয়েস দর্শক বন্ধু, আমি ওয়াদা করেছি তোমাদের কাছে যে আমি তোমাদের পাশে আছি এবং আগামী দিনে থাকবো। তোমরা যেমন আমার পাশে আছো এবং জানি আগামী দিনেও আমার ভিডিওগুলো দেখবে এবং উপকৃত হবে। এনিওয়ে, ফিরে আসছি আবারও মূল আলোচনায়। সাদা কাগজের মধ্যে
কি করতে হবে না, প্রথমে তুমি পূর্ব দিকে অথবা উত্তর দিকে আসন বিছিয়ে বসলে মেঝেতে, এটা বাড়ি যে কোনো জায়গায় বসতে পারবে। আসন বিছিয়ে বসে 7টা ফুলযুক্ত লবঙ্গকে নিজের ডান হাতের মধ্যে নেবে, তালুর মধ্যে নিয়ে কি করবে, তুমি যাকে বশ করতে চাইছো তার পুরো নামটা 21 বার বলবে। 21 বার বলবে, 21 বার বলতে বলতে 21 বার ফু দেবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। ধরো আমি পূর্ব দিকে মুখ করে বসেছি আসন বিছিয়ে, 7টা ফুলযুক্ত লবঙ্গ আমার হাতে তালুর মধ্যে ধরো আমি নিয়ে নিয়েছি। নেবার পর আমি দেখিয়ে দিচ্ছি কয়েকবার। ধরে নাও তুমি যাকে বশ করতে চাইছো তার নামটা হচ্ছে ABCD, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, এবার দেখাচ্ছি কিভাবে করবে। ABCD 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 ABCD, এইরকম ভাবে কি করবে না 21 বার বশকারীর নামটাকে বলবে আর 21 বার ফু দেবে। 21 বার বশকারীর নাম বলে 21 বার ফু দেবে। ফু দেওয়ার পর হাতে তালু বন্ধ করবে। বন্ধ করে নিজের নামটা বলতে বলতে অবশ্যই 3 বার নিজের মাথার উপরে ঘোরাও। কিভাবে ঘোরাবে? ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে। নিজের নাম ধরে নাও XYZ, XYZ একবার, XYZ দুবার, XYZ 3 বার, এইভাবে 3 বার ঘোরালে নিজের নাম বলতে বলতে, এখানে মনে রাখবে দর্শক বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। যখন তুমি লবঙ্গতে ফুঁ দিচ্ছ 21 বার, যাকে বশ করতে চাইছো তার নাম বলছো, 21 বার ফুঁ দিচ্ছ। যখন হাতের তালুটাকে এরকম করে মুঠো করে লবঙ্গগুলো ভেতরে আছে, নিজের মাথার উপর হাতটা ঘোরাচ্ছ বসে বসেই, 3 বার ঘোরাবে, 3 বার নিজের নাম বলবে। বলা হয়ে গেল। বলার পর এখানে 7টা লবঙ্গকে এই কাগজের মধ্যে রেখে দিলাম, রেখে সুন্দর করে মুড়লাম। সুন্দর করে ফোল্ড করে মুড়বে। কটা ফোল্ড বা কটা বার মুড়বে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, 2 বার 3 বার 4 বার যেরকম পারো সুন্দর করে এরকমভাবে, যাতে লবঙ্গটা পড়ে না যায় সেইভাবে সুন্দরভাবে এই কাগজটা মুড়ে দিলে। মুড়ে কি করবে, সঙ্গে সঙ্গে ওইখান থেকে উঠবে, উঠে যে বিছানায় তুমি শুচ্ছ বা যে বালিশের তলায় শুচ্ছ সেই বালিশের তলায় বা বিছানার তলায় এটাকে রেখে দিলে। রেখে দিয়ে তুমি যে কোনো কাজ করতে পারো অথবা তুমি ঘুমিয়েও পড়তে পারো। যদি তুমি মনে করো সন্ধেবেলায় করলে, তাহলে সন্ধেবেলায় তো কোনো মানুষ ঘুমায় না, সন্ধেবেলা করে দিয়ে তুমি তোমার যে কোনো কাজকর্ম করতে পারবে, অসুবিধে কিছু নেই। যদি মনে করো যে না আমি এটা গুরুজি শুতে যাওয়ার সময় করতেই পারো, তাহলে শুতে যাওয়ার সময় হলে কাজটা করে তুমি নিশ্চয়ই শুয়ে পড়বে, সেই টাইমেও করতে পারো। আমি বলেছি সন্ধ্যার পর থেকে যে কোনো সময়, অর্থাৎ সূর্যাস্তের পর থেকে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত যে কোনো সময়ে, একদিনই করতে হবে এই ক্রিয়াটা। রেখে দিলে, রেখে আবারও বলছি, হয় তুমি কোনো কাজকর্ম করলে অথবা ঘুমিয়ে পড়লে। পরদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই তুমি বাসি মুখেও করতে পারো, অথবা তাহলে যদি শনিবারে করো তাহলে শনিবার রাত্রেবেলায় এটা করলে, রবিবার দিন সকালবেলায়, বা ধরো তুমি মঙ্গলবারে করলে তাহলে মঙ্গলবার রাত্রিবেলায় এটা করেছো, তাহলে মঙ্গলবার রাত্রিবেলায় করলে বুধবার দিন সকালবেলায়, তাহলে শনিবার করলে রবিবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি মুখে বা মুখ ধুয়েও করতে পারো। আর যদি তুমি মঙ্গলবারে করো তাহলে মঙ্গলবার রাত্রিতে করে বুধবার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি মুখে বা মুখ না ধুয়ে, একই প্রসেসে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে বা মুখ না ধুয়ে বাসি মুখেও করতে পারো। কি করবে না, ওই পুরো কাগজটাকে নেবে, সঙ্গে একটা দেশলাই নেবে, বাড়ির বাইরে যাবে, বাড়ির বাইরে গিয়ে যেখানে তোমার মনে হবে ওই লবঙ্গ সমেত কাগজটাকে পুরোটা দেশলাইয়ের কাঠি দিয়ে ধরিয়ে দাও। যখন তুমি ধরাবে, কাগজটা ধরাচ্ছ দেশলাইয়ের কাঠি দিয়ে, শুধু নিজের উদ্দেশ্যটা বলো। তোমার কি উদ্দেশ্য এটাই বলবে। যে যে ধর্মে বিশ্বাসী, সেটা হিন্দুরা ভগবান,
আমার মুসলিম ভাই বোনেরা তারা আল্লাহকে বা অন্যান্য যে যে দেবদেবীতে বিশ্বাসী তার উদ্দেশ্যে বলা। ধরো কোনো হিন্দু ভাই বোন এই ক্রিয়াটা করছে, তারা বলবে হে ভগবান, হে ঈশ্বর, আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার সাথে সম্পর্কটাকে জোড়া লাগিয়ে দাও, সারা জীবন যেন আমরা সুখে থাকতে পারি। নিজের মনের কথাটাকে, নিজের উদ্দেশ্যটাকে সংক্ষেপে 2-3টে কথায় বলে ওই লবঙ্গ সমেত সাদা কাগজটাকে পুরো ধরিয়ে দাও। ধরিয়ে দিয়ে পোড়া শেষ হয়ে গেলে লবঙ্গগুলো যদি সব নাও পড়ে অসুবিধে কিছু নেই, যেন কাগজটা পুরো পুড়ে যায়, লবঙ্গগুলো অল্প পড়লেও হবে। তুমি আর পেছন ফিরে তাকাবে না, তুমি তোমার বাড়ির উদ্দেশ্যে চলে আসো। বাড়ির বাইরে যে কোনো জায়গায় তুমি এটা জ্বালাতে পারবে।